ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় জগন্নাথ। তোমার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন তুমি নিজেকেই প্রশ্ন করেছ, আমি কি এই জীবনের যুদ্ধে একা পড়ে গেছি? মানুষের জীবনটা কি শুধু সকাল থেকে রাত পর্যন্ত একটা ক্লান্তি, নাকি আমরা সবাই এক একজন যোদ্ধা? এমন যোদ্ধা যার অস্ত্র বই নয়, চাকরি নয়, এমনকি শরীরও নয়, বরং নিজের মন, নিজের নিয়ন্ত্রণ, নিজের ধৈর্য। কিন্তু বলতো, সেই যোদ্ধা আজ কোথায়? আজকের সমাজে, আজকের ব্যস্ততায় আমরা সবাই যেন হারিয়ে ফেলেছি নিজের মধ্যকার অর্জুনকে, হারিয়ে ফেলেছি সেই মহর্ষি দ্রোণের শিক্ষা। ভুলে গেছি কে ছিল ভীষ্ম, দ্রুপদ, বিরাট বা যুযুধান। কিন্তু গীতা, গীতা কখনো ভুলতে শেখায় না। গীতা তোমার মধ্যেকার ঘুমন্ত যোদ্ধাকে জাগিয়ে তোলে। তুমি যখন নিজের জীবনের সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকো, গীতা তখন বলে, তোমার ভেতরেই এক মহারথী বাস করে। তুমি নিজেই একটি যুদ্ধক্ষেত্র, কিন্তু তুমি তা দেখতেই পাচ্ছ না, কারণ তোমার চোখে ধোয়া। আজকের শ্লোক কেন এত গুরুত্বপূর্ণ? আজ আমরা যে শ্লোকটি পাঠ করব, সেটি হলো এক যুদ্ধ শুরু হওয়ার আগের মুহূর্তের বর্ণনা। দুর্যোধন, যিনি ছিলেন কৌরব পক্ষের নেতা, তিনি যখন দেখলেন পাণ্ডব পক্ষের সেনা, তখন তার কণ্ঠে আর অহংকার নেই, বরং স্পষ্ট হয়ে উঠেছে এক অজানা আতঙ্ক। সে নিজেই তার গুরু দ্রোণাচার্যকে বলছে, দেখো তো গুরু, ওই পাণ্ডব শিবিরে কেমন এক একজন মহারথী দাঁড়িয়ে আছে। ভীম, অর্জুন শুধু নয়, দ্রুপদ, বিরাট, যুযুধান, সবার চোখে জ্বলছে আগুন। ওরা শুধু সৈনিক নয়, ওরা নিজের অস্তিত্ব নিয়ে এসেছে যুদ্ধক্ষেত্রে। এই লাইন আমাদের শেখায়, যে কেউ বাহ্যিক শক্তি জোরে জয়ী হয় না, জয়ী হয় সেই ব্যক্তি যে নিজের ভেতরে সত্যিকে উপলব্ধি করে। তোমার জীবনের যুদ্ধ কি এরকম কিছু নেই? তোমাকে ছোট করেছে কেউ, অবজ্ঞা করেছে তোমার সামর্থ্যকে। তোমার নিজের আত্মীয়রাই বিশ্বাস করেনি তোমার ওপর। তোমার পরিশ্রমকে কেউ মেনেই নিচ্ছে না। তাহলে শোনো, গীতা তোমার জন্যই রচিত। তুমি যখন পড়বে এই শ্লোক, তুমি বুঝবে এই শ্লোক শুধু এক ঐতিহাসিক যুদ্ধের বিবরণ নয়, এটি এক মানসিক যুদ্ধের আয়না, যেখানে প্রতিটি চরিত্রের মাঝেই তুমি খুঁজে পাবে তোমার নিজের প্রতিবিম্ব। তাই গীতা পাঠ কেন শুরু করা উচিত? কারণ গীতা কোনো ধর্মগ্রন্থ নয়, এটি এক জীবন চর্চা। এটি তোমার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যোদ্ধাকে জাগাতে পারে। যখন তুমি ভয় পাও, গীতা বলে ভয়কে জয় করো। যখন তুমি অপমানিত হও, গীতা বলে ক্ষমার মাঝেই আসে শক্তি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, গীতা বলে কর্ম করো, ফল চিন্তা করো না। এই কারণেই প্রতিটি মানুষকে গীতা পাঠ করা উচিত, অন্তত একবার। তাহলে তুমি বুঝতে পারবে তুমি কোনো সাধারণ ব্যক্তি নাও, তুমি নিজেই একটি যুদ্ধক্ষেত্র, তুমি নিজেই একজন মহারথী। তাহলে চলো আজকের শ্লোক পাঠের মাধ্যমে তোমার জীবনের সেই যুদ্ধজয়ী অর্জুনকে জাগিয়ে তুলে। চলো হারিয়ে যাওয়া যোদ্ধাকে ফিরিয়ে আনি। গীতার শ্লোক নয়, এ যেন জীবনের আদর্শ। এটা শুধু শুনতে নয়, বুঝতে হয়। আর একবার বুঝলে জীবন বদলে যায়। চুপচাপ দাঁড়িয়ে আছে এক রাজপুত্র, তার বুকে এক বিশাল আত্মবিশ্বাস। তাকে ঘিরে হাজারো বীর যোদ্ধা, যাদের মধ্যে একজনের নাম শুনলে শত্রুর রক্ত জমে যেত। কিন্তু কুরুক্ষেত্রের এই যুদ্ধে যিনি সামনে দাঁড়িয়েছিলেন, তার নাম অর্জুন। আর তাকে প্রতিহত করতে যে সৈন্য সাজানো হয়েছিল, সেখানে যে নামটি দুর্যোধন ভয় মিশিয়ে উচ্চারণ করেছিল, তা হলো ভীম। আজকে আমরা সেই ভয়, সেই সম্ভাবনা এবং সেই যোগ্যতার গল্প বলবো গীতার প্রথম অধ্যায়ের ৪র্থ শ্লোক থেকে। অত্য শূরা মহিষাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এই সেনাবাহিনীতে রয়েছেন বহু বীর, যারা যুদ্ধক্ষেত্রে ভীম ও অর্জুনের মতো মহান ধনুর্ধর। আছেন যুযুধান, বিরাট এবং মহারথী দ্রুপদ। এই শ্লোকটি দুর্যোধনের মুখে উচ্চারিত যখন সে দ্রোণাচার্যের সামনে দাঁড়িয়ে পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তি বর্ণনা করছে। এই শ্লোকে উল্লেখিত প্রতিটি নাম শুধু একজন যোদ্ধার নাম নয়, তারা এক একজন সাহস, কর্তব্য ও আত্মবিশ্বাসের প্রতীক। ভীম ও অর্জুন আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণের দুই রূপ। ভীম বল, প্রতিশোধ, সাহস, যার এক ঘুষিতে হাতি, ঘোড়া, যোদ্ধা সব উড়ে যেত। অর্জুন ধৈর্য, একাগ্রতা, শাস্ত্রজ্ঞান, যিনি যুদ্ধ করেন চোখ বন্ধ রেখে, যিনি এক দৃষ্টি লক্ষ্যবদ্ধ। এই দুই ভাই একদিকে শারীরিক শক্তির প্রতীক, অন্যদিকে মানসিক শৃঙ্খলার প্রতীক। আজকের দিনে আমরা হয়তো তলোয়ার হাতে যুদ্ধ করি না, কিন্তু প্রতিদিন লড়ি অন্যায়ের বিরুদ্ধে, নিজের সীমাবদ্ধতার বিরুদ্ধে, নিজের ভয়, অলসতা আর হতাশার বিরুদ্ধে। এই শ্লোক মনে করিয়ে দেয়, আমার ভেতরেও আছে ভীম, আছে অর্জুন। আজকের জীবনে
কি শিক্ষা দিচ্ছে এই শ্লোক? এক, প্রতিযোগিতা মানে হীনমন্যতা নয়। দুর্যোধন জানতেন তার প্রতিপক্ষ দুর্বল নয়, তবু সে সাহস করে সেনাপতিকে দাঁড়িয়ে বলছে তাদের মধ্যে ভীম অর্জুনের মতো বীর আছে। আজ আমরা যখন কাউকে দেখি আমাদের চেয়ে বেশি সফল, আমরা কি সেই সাহস নিয়ে বলি সে আমায় ছাড়িয়ে গেছে, নাকি ঈর্ষা করি, পেছনে টেনে ধরতে চাই? গীতা শেখায় প্রতিপক্ষের শক্তি স্বীকার করা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমানের কাজ। দুই হলো যোগ্যতাই মূল পরিচয়। শ্লোকে বলা হয়েছে মহেশ্বাসা, অর্থাৎ যারা বড় ধনুর্ধর, অর্থাৎ বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণ প্রাপ্ত। আজকের সমাজে যারা সত্যিকারের মহেশ্বাসা, তারা হলো যে ছাত্র নিজের পরিবারের জন্য প্রতিদিন লড়েন, যে গৃহবধূ নিজের আত্মপরিচয়কে ছাড়াই পরিবারের হাসির পেছনে দাঁড়িয়ে থাকেন। যোদ্ধা শুধু রণক্ষেত্রেই হয় না, জীবনও এক যুদ্ধক্ষেত্র। তিন হলো নিজের দলে কারা আছে জানাও গুরুত্বপূর্ণ। দুর্যোধন নিজেই গুনে গুনে বলেছেন এই এই বীর আছেন পাণ্ডবদের দলে। কেন? কারণ যুদ্ধে জয় পেতে চাইলে শুধু শত্রুকে চেনা নয়, নিজের পাশে কে আছে তাও জানা দরকার। আজ অনেকেই নিজের জীবন যুদ্ধে একা হয়ে পড়ে। তারা ভুলে যায় আমার পাশে যদি সত্য, নীতি আর পরিশ্রম থাকে, তাহলে আমি একা নই। এক শ্লোক হাজার শিক্ষা। এই একটি শ্লোক আমাদের শেখায় শত্রু শক্তি স্বীকার করে পরিকল্পনা করো, ভয় পেও না। নিজের ভেতরের যোগ্যতা খুঁজে বার করো, কারণ তোমার ভেতরে লুকিয়ে আছে এক অর্জুন। জীবনকে যুদ্ধে মনে করো না, বরং এক সাধনার মঞ্চ ভাবো, যেখানে প্রতিটি কাজ হচ্ছে এক একটা ধনুর্বিদ্যার মতো নিখুঁত পদক্ষেপ। আজকে যদি কেউ প্রশ্ন করে তুমি কিভাবে জীবন যুদ্ধে জয়ী হবে, তুমি বলো আমার মধ্যে ভীমের সাহস আছে, অর্জুনের ধৈর্য আছে, আমার সঙ্গে আছে আমার সততা, আমার পরিশ্রম, আর গীতা আমার সারথি। এই বিশ্বাস, এই মনোভাবই তোমার আত্মা জাগিয়ে তুলবে। তাই গীতার প্রতিটি শ্লোক পড়ো মন দিয়ে, কারণ সেই শ্লোক তোমার মধ্যেই এক যোদ্ধাকে জাগিয়ে তুলবে। গীতার প্রতিটি শ্লোক পড়ো মন দিয়ে, কারণ সেই শ্লোক তোমার মধ্যেই এক যোদ্ধাকে জাগিয়ে তুলবে। কিন্তু প্রশ্ন হলো, এই যোদ্ধাকে কাকে বলছি আমরা? ভেতরের অর্জুন কিংবা ভেতরের ভীম? এই প্রশ্নের উত্তরই আমাদের জীবন পাল্টে দিতে পারে। যোদ্ধা মানে কেবল যুদ্ধ নয়। অনেকেই ভাবে আমার তো কোনো যুদ্ধ নেই, আমি তো এক সাধারণ মানুষ। কিন্তু আসলে কি তাই? যে মা প্রতিদিন ঘুম থেকে উঠে ছেলে মেয়ের টিফিন বানায়, নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে স্কুলে পাঠায়, তিনি কি যোদ্ধা নন? যে যুবক নিজের স্বপ্নকে বাস্তব করার জন্য পরিবার, সমাজ, শত বাধা অতিক্রম করে দিনের পর দিন লড়াই করে যাচ্ছে, সে কি মহারথী নয়? গীতার চতুর্থ শ্লোক আমাদের শেখায় যোদ্ধা হবার জন্য অস্ত্র ধরার দরকার হয় না, দরকার হয় অসীম আত্মবিশ্বাস আর সত্য পথের প্রতি দায়বদ্ধতা। আত্মসম্মান বনাম অহংকার। শ্লোকটি পড়ে অনেকেই ভাবতে পারেন এত গৌরব, এত বড় বড় নাম, এতে কি অহংকার নেই? না, এই শ্লোক অহংকার শেখায় না, বরং শেখায় আত্মসম্মান, নিজের শক্তিকে চিনে নেওয়া, নিজেকে ছোট না ভাবা। আজকের যুগে আমরা বহু মানুষ দেখি যারা যোগ্য হয়েও বারবার পিছিয়ে পড়ে, কারণ তারা বিশ্বাস হারিয়ে ফেলে নিজেদের ওপর। তারা ভাবে আমার দ্বারা হবে না, তারা ভাবে ওর মতো আমি নই। এই ভ্রান্ত ভাবনাগুলিকে ভেঙে চুরমার করে দেয় গীতার এই শ্লোক। দুর্যোধনের মুখে পাণ্ডবদের প্রশংসা শুনেও আমরা বুঝতে পারি, যখন শত্রু তোমার প্রশংসা করতে বাধ্য হয়, তখন বুঝে নাও তোমার শক্তি তুমি নিজেও পুরোটা চিনতেই পারোনি। আমাদের ভেতরের ভয় কোথা থেকে আসে? ভয় আসে যখন আমরা নিজেকে ছোট করে দেখি। ভয় আসে যখন আমরা বিশ্বাস করি না যে আমার মধ্যেও এক মহারথী আছে। শ্লোকে যাদের নাম আছে তারা কেবল শারীরিক শক্তিতে বীর ছিলেন না, তারা প্রত্যেকে আত্মবিশ্বাসে, কর্তব্যে, ধৈর্যে এক একজন জীবন্ত উদাহরণ। যুযুধান হলো সাত্যকী, অর্থাৎ কৃষ্ণের শিষ্য, যিনি সঠিক নীতির জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন। বিরাট, যার রাজ্যে পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিলেন, যিনি সাহস করে তাদের আশ্রয় দেন। দ্রৌপদ, যিনি কন্যা দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নিতে নিজের অস্তিত্বই উৎসর্গ করেন। তাদের জীবন যেন জীবন্ত শিখন পাঠ, নিজের সীমা চিনেও কর্তব্য পথে অবিচল থাকা। আজকের জীবনেও এই শিক্ষা কোথায় কাজে লাগে? আজকের দিনে তুমি ছাত্র হও, চাকরিজীবী হও, গৃহবধূ হও কিংবা ব্যবসায়ী, তোমার জীবনের প্রতিদিন একটি যুদ্ধ। সময়ের সঙ্গে যুদ্ধ, নিজের অলসতার সঙ্গে যুদ্ধ, সামাজিক চাপের সঙ্গে যুদ্ধ, আত্মবিশ্বাসহীনতার সঙ্গে যুদ্ধ, ভয় আর ফেলে আসা ব্যর্থতার সঙ্গে যুদ্ধ। এই সব কিছুর মাঝে যদি গীতার চতুর্থ শ্লোক স্মরণে রাখো, তাহলে তুমি বুঝবে আমি একা নই, আমি দুর্বল নই, আমি এক ভেতরের যোদ্ধা। একটি বাস্তব গল্প বলি শোনো। একজন ছেলেকে সবাই বলতো তুই কিছু করতে পারবি না, তোর তো কোনো গুণ নেই, তুই তো আর কারো মতো স্মার্ট বা সাহসী নস।
সে ছেলে একদিন নিজেকে বলল, আমি যদি অর্জুন হতে না পারি আমি সাত্যকী হব, আমি যদি ভীম না হই আমি দ্রুপদ হব, কিন্তু আমি কখনো নিজের আত্মবিশ্বাসী হারাবো না। আজ সে নিজের স্বপ্ন পূরণ করেছে, কারণ সে নিজের মধ্যকার মহারথীকে চিনতে পেরেছিল। গীতা সত্যিকারের পাঠকে। অনেকেই গীতা পড়েন মুখস্থ করার জন্য, অনেকে পড়ে ভাবেন এই তো ধর্মগ্রন্থ, ঠিক আছে, কিন্তু গীতার প্রতিটি শ্লোক যেন জীবনের এক একটা আয়না, যেখানে আমরা নিজেদের মুখোমুখি দাঁড় করাই। এই চতুর্থ শ্লোক আমাদের বলছে, তোমার ভেতরে এক সৈনিক ঘুমিয়ে আছে, জাগাও তাকে। তোমার জীবনে যুদ্ধের জন্য প্রস্তুত হও, আর ভয় পেও না, কারণ তুমি একা নও। সারা জীবন মানুষ খুঁজে বেড়ায় এক আশ্রয়, এক শক্তি, এক ভরসা, কিন্তু গীতা শেখায় তোমার ভেতরে রয়েছে সেই আশ্রয়, সেই শক্তি, সেই ভরসা। তুমি যদি প্রতিদিন নিজেকে মনে করাও আমি দুর্বল নই, আমি এক যোদ্ধা, তাহলে কোনো শত্রু তোমাকে পরাজিতই করতে পারবে না, না বাইরে না তোমার ভেতরে। আজ থেকে প্রতিদিন নিজেকে বলো, আমি অর্জুন, আমি ভীম, আমি মহারথী, আমি নিজেই জীবনের বিজয় লিখে ফেলতে পারি, শুধু যদি গীতার শ্লোকগুলোকে হৃদয়ে ধারণ করি। কিন্তু প্রশ্ন এখানেই শেষ নয়, বরং এখান থেকে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে আমরা কি এই মহারথীদের মতো জীবন করতে পারি? গীতা শুধু ইতিহাস নয়, গীতা হলো জীবনের ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এই ম্যানুয়াল আমাদের বলে, ভীমের মতো শক্তি তোমার হাতেও আছে, অর্জুনের মতো সংকল্প তোমার মনেও আছে, সাত্যকীর মতো সত্যের প্রতি নিষ্ঠা তুমিও ধারণ করতে পারো। তবে একটা জিনিস করতে হবে, নিজেকে ছোট ভাবা বন্ধ করতে হবে। চতুর্থ শ্লোক আর আত্মবিশ্বাসের সম্পর্ক হলো, দুর্যোধন কিন্তু শ্লোকে পাণ্ডব সেনাকে দেখে ভয় পাচ্ছেন না, তার ভয় হচ্ছে এই সেনাবাহিনীর নেতাকে এবং তারা কেমন মানুষ। তিনি জানেন একটা বাহিনী কেবল তখনই শক্তিশালী যখন তার সদস্যরা নিজেদের শক্তি সম্পর্কে সচেতন। তেমনি আজ তুমি যদি নিজের মধ্যকার শক্তিকে চিনতে পারো, তবে তোমার চারপাশের পরিস্থিতি বদলে যাবে। যে নিজেকে বিশ্বাস করে তার হাতে নিজের ভবিষ্যৎ রচনা করার ক্ষমতা জন্ম নেয়। আমাদের সময় দুর্যোধনকে, তখন দুর্যোধন ছিল এক ব্যক্তি, আজ দুর্যোধন এক ভাবনা। সেই ভাবনা যা বলে তোর দ্বারা হবে না, সেই ভয় যা বলে তুই তো ছোট, তুই তো সাধারণ, সেই হীনমন্যতা যা আমাদের আটকে রাখে নিজের পূর্ণ সম্ভাবনা থেকে। আজ আমাদের যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, আমাদের যুদ্ধ নিজের ভেতরে দুর্যোধনের সঙ্গে। এই যুদ্ধের জন্য চাই অস্ত্র নয়, চাই আত্মচেতনা। কোনো তরবারি না কোনো ঢাল না, এই যুদ্ধ জেতার জন্য দরকার নিজেকে চেনার ক্ষমতা, নিজের ভেতরের শব্দ শুনতে পাওয়া সাহস, গীতার মতো জ্ঞানের আলোতে নিজেকে তৈরি করার ইচ্ছা। তোমার চারপাশে যতই নেগেটিভিটি থাকুক না কেন, একবার নিজেকে এই চোখে দেখো, আমি এক মহারথী, আমি ভয় পাই না, আমি সত্যের পথে লড়তে জানি। গীতার আরেকটা গোপন বার্তা, এই শ্লোকের গভীরতা এতটাই বিস্তৃত যে অনেকেই হয়তো বুঝতেই পারেন না। দুর্যোধন নিজেই যখন এসব কথা বলেছেন, তিনি নিজের অন্তরের ভয়কে ঢাকতে চাচ্ছেন বাহ্যিক গর্বে। আমাদের মধ্যে এমন ভয় লুকিয়ে থাকে যা আমরা আমি ঠিক আছি, আমার কিছু হয় না বলে চাপা দেই, কিন্তু ভেতরে ভয়, দুশ্চিন্তা, অনিশ্চয়তা কুড়ে করে খায়। এখানে গীতার শ্লোক আমাদের শেখায়, সত্যের মুখোমুখি হও, নিজের ভেতরের ভয়কে চিহ্নিত করো, তবেই তুমি সত্যিকারের অর্থে মুক্ত হবে। ধর্ম আর কর্তব্য আজকের প্রেক্ষাপটে, এই শ্লোকে বলা নামগুলো যুযুধান, ভীম, দ্রুপদ, তারা কেউই নিখুঁত ছিলেন না। তাদের ভুল ছিল, ব্যর্থতা ছিল, সংকট ছিল, কিন্তু তবুও তারা মহারথী। কেন? কারণ তারা ভুলের পরে সঠিক পথ ধরেছিলেন, কারণ তারা লড়াই করতে ভয় পায়নি, কারণ তারা জীবনের সমস্ত ঝড়ের মাঝেও নীতির ওপর স্থির ছিলেন। আজকের দিনে কেউ হয়তো মনে করেন সৎ থেকে কি লাভ, শেষমেশ তো চতুর লোকেরাই জেতে, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে নীতির ওপর দাঁড়ানো মানুষের প্রকৃত বিজয়ী হয়। দেখুন ভীম, দ্রুপদ, সাত্যকী, তাদের নাম ইতিহাস মনে রেখেছে, কিন্তু দুর্যোধনের নাম সবাই মনে রাখে হারের প্রতীক হিসেবে। তুমি কাকে বেছে নেবে? ভবিষ্যতের জন্য গীতা কেন অপরিহার্য? এই একটি শ্লোকের ব্যাখ্যায় যদি এত গভীরতা থাকে, তাহলে ভাবো পুরো গীতার মধ্যে কতটা জীবনের দিশা লুকিয়ে আছে। আজকে সমাজে যেখানে সম্পর্ক ভেঙে যাচ্ছে, আত্মহত্যা বাড়ছে, মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছে, সেখানে গীতার মতো আলোকবর্তিকা ছাড়া কেউই চলতে পারবে না। তাই অন্তত একবার হলে মন দিয়ে গীতা পড়ো, কেননা গীতা শুধু ধর্ম নয়, গীতা এক পথ, এক শক্তি, এক জীবন উত্তর হিম্মত। তোমার মধ্যে এক মহারথী আছে, যে ভয় পায় না, সে থেমেও যায় না, যে জানে সত্য যতই কঠিন হোক শেষ পর্যন্ত জয় তারই হয়। আজ সেই মহারথীকে ডেকো, আজ নিজের জীবনের রথ নিজেই চালাও, আজ গীতার দিকে ফিরে যাও, কারণ শ্রীকৃষ্ণ আজও আছেন, শুধু বাঁশি নিয়ে নয়, তোমার মনে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে সাহস দেওয়ার জন্য। তুমি শুধু বলো,
হে কৃষ্ণ, আমায় পথ দেখাও। তিনি তখনও বলবেন, তোমার ভেতরে শক্তি আছে, তোমার ভেতরেই সত্য আছে, তোমার ভেতরেই বিজয় আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি সেই বিজয়ের আলো দেখতে পাচ্ছ, নাকি চারপাশের অন্ধকারে বারবার নিজেকে হারিয়ে ফেলছো? জীবনের যুদ্ধ শুধু অস্ত্র নয়, দরকার হয় আত্মবিশ্বাস, সংযম আর ধর্মবোধ। আর ঠিক এখানে গীতা হয়ে ওঠে আমাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যখন মহারথীরা ভেতরে জাগে, এই শ্লোক যাদের নাম নেওয়া হয়েছে, ভীম, দ্রুপদ, সাত্যকী, চেকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তি, ভোজ, শৈব্য, তারা কেউ জন্ম থেকে মহান ছিলেন না। তারা বড় হয়েছিলেন সংগ্রাম করে, অপমান সয়ে, ভুল শ্রদ্ধাতে শিখে। ভীম, যাকে তার ছোটবেলায় বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল দুর্যোধন, আজ সেই ভীমই মহাভারতের অন্যতম প্রধান মহারথী। তুমি কি ভেবে দেখেছ, তোমার জীবনেও এমন কিছু লোক আছে যারা চায় তুমি হেরে যাও। তারা চায় তুমি চুপ করে থাকো, তোমার শক্তি যেন কোনোদিন জেগে না ওঠে। কিন্তু ভেবে দেখো, যদি ভীম হাল ছেড়ে দিত, তবে কি মহাভারত লেখা যেত? যদি সাত্যকী ভয় পেয়ে যেত, তবে কি ধর্ম বিজয়ী হতে পারত? তাদের ভেতরে যে আগুন জ্বলছিল, সেই আগুনে ইতিহাস সৃষ্টি করেছিল। আজকে সমাজের মহারথী কোথায়? আর যুদ্ধ নেই কুরুক্ষেত্রের, কিন্তু যুদ্ধ আছে চাকরির অনিশ্চয়তার সঙ্গে, সম্পর্কের ভাঙনের সঙ্গে, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলার বিপদে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ভালো থাকার মুখোশে। আজ তোমার প্রতিপক্ষ আর কেউ না, তোমার ভেতরের ভয়, অলসতা এবং পারবো না নামক দৈত্যটাই আজকের কৌরব। তুমি যদি সত্যি মহারথী হতে চাও, তবে গীতার মতো জ্ঞান তোমার জীবনে ঢোকাতেই হবে। কেননা এই শ্লোক আমাদের শেখায়, মানুষের প্রকৃত শক্তি বাহ্যিক নয়, অন্তর্নিহিত। তুমি নিজেকে কিভাবে দেখছো, এই একটাই ব্যাপার সব বদলে দেয়। এই শ্লোকে যাদের নাম নেওয়া হয়েছে, তারা কেউই নিখুঁত মানুষ ছিলেন না, তবে তারা জানতেন, আমার ভেতরেই আছে ঈশ্বর দত্ত শক্তি। আমি যদি নিজের ধর্মপথে স্থির থাকি, তবে কেউই আমাকে হারাতেই পারবে না। আজ তুমি যদি নিজেকে শুধু একজন হতাশ মানুষ হিসেবে দেখো, যে চাকরি পায়নি, সম্পর্ক বাঁচাতে পারেনি বা পরিবারের বোঝা হয়ে গেছে, তাহলে জীবন তোমাকে বারবার সেই জায়গাতেই ফেরত পাঠাবে। কিন্তু তুমি যদি ভীমের মতো বলে উঠতে পারো, আমার জীবনও এক যুদ্ধক্ষেত্র এবং আমি সেই যুদ্ধের জন্য প্রস্তুত, তাহলে কুরুক্ষেত্র তোমায় ভয় পাবে। মানসিক শক্তি আজকের মহাশক্তি। আজকের দিনে শারীরিক শক্তি দিয়ে কিছু হবে না। জয়ী হবে সেই যে নিজেকে প্রতিদিন একটু একটু করে গঠন করে, যে নিজের লক্ষ্যকে ভোলে না, যে গীতার মতো শিক্ষাকে নিজের জীবনের লাইফলাইন বানায়। ভেবে দেখো, তুমি প্রতিদিন কত সময় খরচ করো অন্যের পোস্ট, রিলস, গসিপ দেখতে। একটা শ্লোক যদি তুমি মন দিয়ে পড়ো, তবে তা তোমার 10টা ভুল সিদ্ধান্তকে থামিয়ে দিতে পারে। এই জন্যই গীতায় বলা হয়, স্বাস্থ্য নয়, এ এক জীবনের দিশারি। গীতা শুধু ধর্ম নয়, গীতা হলো সাইকোলজি, লাইফ স্ট্র্যাটেজি, থেরাপি। আজ ডিপ্রেশন বাড়ছে, আত্মহত্যার হার বাড়ছে, মানুষ নিজের পরিবার, নিজের শরীর, নিজের বিশ্বাস সবকিছুতেই বিচ্ছিন্ন। এই শ্লোক আমাদের একটাই কথা বলে, তোমার জীবন একটা যুদ্ধ, তোমাকে দাঁড়াতে হবে, আর ঈশ্বর তোমার পাশে থাকবেন যদি তুমি নিজের পাশে দাঁড়াও। যদি ভগবান শ্রীকৃষ্ণ একজন রথ সারথি হয়ে এক জীবনের রথ চালাতে পারেন, তবে আজও তিনি তোমার রথের জন্য অপেক্ষা করছেন। তুমি শুধু তাকেই ডাকো। জীবনে কেউ তোমাকে সাহস দেবে না, তোমাকে নিজের সাহস খুঁজে পেতে হবে। ভীম যদি পারতেন বিষকে বেঁচে থেকে মহারথী হতে, তাহলে তুমিও পারো। দ্রুপদ যদি অপমান সহ্য করে এক রাজ্য হারিয়ে আবার রাজা হতে পারেন, তবে তুমিও পারো। সাত্যকী যদি দ্বিধার মধ্যে থেকে ধৈর্য হারান না, তবে তুমিও নিজের ভেতরে সেই আলো খুঁজে পেতে পারো। শুধু একটা জিনিস মনে রেখো, তোমার ভেতরে যে কৃষ্ণ আছেন, তিনিও তখনই কথা বলেন যখন তুমি নিজের দ্বিধার রথে দাঁড়িয়ে প্রশ্ন করো। তুমি যদি চুপ থাকো, তাহলে তিনি চুপ। যদি তুমি প্রশ্ন করো, তিনি উত্তর দেবেন। তুমি যদি রাস্তায় নামো, তিনি পাশে থাকবেন। তুমি যদি হাল ধরো, তিনি দিশা দেখাবেন। এটাই গীতার 4র্থ শ্লোকের আসল বার্তা। শক্তি বাইরে না, ভেতরে খোঁজো। জয় কারো দানে আসে না, জয় চেতনায় জন্মায়। জয় হোক তোমার চেতনার, জয় হোক তোমার সাহসের, জয় হোক তোমার ভেতরের কৃষ্ণের জয়। তবে এই জয় কি শুধু মুখে উচ্চারণ করলেই হয়? এই জয় কি শুধুই এক রিচুয়াল, নাকি এই জয় এক মানসিক যুদ্ধ জয়ের নাম? এই প্রশ্নটা গীতার 1ম অধ্যায়ের 4র্থ শ্লোকে প্রতিধ্বনিত হচ্ছে, যেখানে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছে, অত্রশৌরা মাহেশাসা ভীমার্জুন সমাজ যুধে যুযুদ্ধান বিরাটশ্চ দুপদশ্চ মহারথ। অর্থাৎ এই যুদ্ধ ভূমিতে এমন অনেক বীর আছেন যারা ভীম ও অর্জুনের সমতুল্য। যেমন যুযুধান, বিরাট, দ্রুপদ, এরা প্রত্যেকেই মহারথী। দুর্যোধন ভীত, কারণ সে জানে প্রতিপক্ষ কাদের নিয়ে গঠিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি জানো তোমার প্রতিপক্ষ কি? তুমি কি জানো প্রতিদিন কি তোমার বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে? সময়, অলসতা, নিজের উপর সন্দেহ।
ফেলে আসা ব্যর্থতা, নাকি সমাজের অহেতুক চাপ? তুমি কি জানো তোমার ভেতরের মহারথীরা কে কে? গীতার এই শ্লোক শুধু অন্যদের নিয়ে কথা নয়, এই শ্লোক আসলে তোমার নিজের ভেতরের প্রতিচ্ছবি। ভীম হলো তোমার সাহস, অর্জুন হলো তোমার ফোকাস, দ্রুপদ হলো জীবনের অভিজ্ঞতা, যুযুধান হলো তোমার বন্ধুস্থানীয় বিবেক, বিরাট হলো তোমার সমগ্রতা, নেতৃত্বের ক্ষমতা, সাত্ত্বকী হলো অটল নিষ্ঠা, চেকিতান হলো জ্ঞান ও নিরপেক্ষ বিচার, কাশীরাজ হলো দীপ্তি ও মর্যাদা, কুন্তী ভোজ হলো তপস্যা ও সহনশীলতা, শৈব্য হলো ধর্মনিষ্ঠা ও সরলতা। তুমি যদি এই সব গুণকে জাগিয়ে তুলতে পারো, তাহলে জীবনের প্রতিটা যুদ্ধে তুমি নিজেই এক মহারথী। আজকের কুরুক্ষেত্র কোথায়? তুমি ভাবছো কুরুক্ষেত্র তো ইতিহাস, ভুল করছো। আজকের কুরুক্ষেত্র হলো অফিসের রাজনীতি, সম্পর্কের অবিশ্বাস, অর্থনৈতিক চাপ, সামাজিক প্রত্যাশার ভার এবং সবচেয়ে বিপজ্জনক, নিজের উপর ভরসা হারানো। এই সব কিছুর সামনে দাঁড়াতে গেলে দরকার মহারথীদের শক্তি। তুমি যদি নিজের গুণগুলোকে উপলব্ধি না করো, তাহলে তুমি নিজের জীবন যুদ্ধে প্রতিনিয়ত হেরে যাবে। গীতা বলছে, নিজের শক্তিকে চেনো এবং কাজে লাগাও। এই শ্লোক আমাদের একটা বড় বার্তা দেয়, প্রতিটা মানুষই এক একজন সম্ভাব্য মহারথী, তবে তুমি কখনো জিততেই পারবে না যদি তুমি নিজের ভুলকে শুধরাতে না চাও। তুমি নিজের শক্তিকে অপচয় করো সোশ্যাল মিডিয়াতে, তুমি প্রতিদিন নিজেকে ছোট ভাবো। ভগবান কৃষ্ণ বলেন, উদ্ধরে তো আত্মনাত্মনাম নাত্তানা বসদায়তে, অর্থাৎ নিজেই নিজের উন্নতি করো, নিজের দ্বারা নিজেকেই উদ্ধার সম্ভব। এখানে এসে গীতা জীবন ধর্ম হয়ে ওঠেন। তুমি যদি নিজেকে চেনো, তবে তোমার কাহিনী মহাভারত হবে। ভেবে দেখো, এক ভয়ঙ্কর জটিল রক্তক্ষয়ী যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কার পাশে ছিলেন? যে সত্য পথে ছিল তারই পাশে। আজও যদি তুমি সত্য পথে থাকো, তবে সময় লাগতে পারে, কিন্তু জয় আসবেই। আজকের ভিড়ের মধ্যে কেউ যদি তার মহারথী সত্তা জাগাতে চায়, তবে তাকে প্রথমে গীতা পড়তে হবে। কারণ গীতা শুধু পথ দেখায় না, গীতা তোমার ভেতরে সূর্যকে জাগিয়ে তোলে। তুমি এই পর্যন্ত শুনলে, তোমার মন কি একটু কেঁপে উঠেছে? তুমি কি বুঝতে পারছো এই শ্লোকগুলো শুধুই পুরানো কাহিনীর কোনো পাথর খোদাই নয়, এগুলো জীবনের মানচিত্র, তোমার আমার আমাদের সবার ভেতরে লুকিয়ে থাকা যুদ্ধের দলিল। আজ আমরা যে শ্লোকটি আলোচনা করলাম, তা ছিল একটি যুদ্ধের শুরু, কিন্তু এই যুদ্ধ কোনো রক্তমাখা রণক্ষেত্রের মধ্যে দিয়ে যায়নি। কিন্তু যুদ্ধ শুরু হয়েছে এক ভয়, এক অনিশ্চয়তা। দুর্যোধনের চোখে ভয় ছিল, কারণ সে জানতো সে যাদের বিরুদ্ধে লড়ছে তারা বাহ্যিক শক্তিতে নয়, আত্মবিশ্বাসে ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে। তুমি কি জানো, আজকের পৃথিবীতেও এর চেয়ে বড় যুদ্ধ কিছু নেই। তুমি যখন ন্যায়ের পক্ষে দাঁড়াও, তখন চারপাশ তোমার মতো লোক কম থাকে, তোমার কথাগুলো কেউই বিশ্বাস করে না, তোমার চিন্তাগুলো হাস্যকর মনে হয় কারো কাছে। কিন্তু মনে রেখো, গীতার মহারথীরা সংখ্যায় বড় ছিল না, তারা ছিল শক্তিতে অদম্য, মনে অটল। আজ তুমি যদি ক্লান্ত হও, ভেঙে পড়ো, তবে নিজের ভেতরেই খুঁজে পাবে সেই অর্জুন যে ভীষ্মের সামনে দাঁড়িয়েও কাঁপেনি। নিজের মধ্যে খুঁজে পাবে সেই ভীম যে ভাইদের অপমানের প্রতিশোধ নিতে নিজের রাগকে শৃঙ্খলার রূপ দিয়েছিল। তুমি নিজেই তো সেই যুযুধান যে নিজের নামেই ঘোষণা করে দেয়, আমি যুদ্ধ করতে এসেছি, ভয় পেতে নয়। তোমার জীবনে প্রতিদিন একটি কুরুক্ষেত্র, একদিকে আকর্ষণ, লোভ, হিংসা, ভয়, আর একদিন সত্য, ন্যায়, বিশ্বাস, ভালোবাসা। তুমি কোনটা বেছে নেবে সেটা নির্ভর করে তোমার ভেতরে শিক্ষায়, আর এই শিক্ষাটাই তো দেয় গীতা। তাই বারবার বলছি, গীতা পাঠ শুরু ধর্ম নয়, এটা নিজেই জীবনের পথ খুঁজে পাওয়ার একমাত্র উপায়। তুমি যদি গীতার প্রতিটি শ্লোককে মন দিয়ে বোঝো, তবে তুমি জানবে তুমি হারানোর জন্য জন্মাওনি, তুমি সংগ্রামের জন্য জন্মেছ। আর তোমার অন্তিম পরিণতি হবে জয়, কারণ তোমার ভেতরে আছে এক মহারথী, যার অস্ত্র জ্ঞান, যার রথ ধৈর্য, আর যার সারথী ভগবান শ্রীকৃষ্ণ নিজে। জীবনের প্রতিটি যুদ্ধ জেতার আগে গীতার প্রতিটি শ্লোক পড়ো অন্তর দিয়ে, তাহলেই বুঝবে তুমি আর একা নও। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।